আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, কেমন আছেন সবাই? আমি ডক্টর আইনারফিন স্বর্ণা, পেডিয়াট্রিক সার্জারিতে আছি বিএসএমইউতে। আমি আজকে হাজির হয়েছি সিনাপস মেডিকেল একাডেমির উদ্যোগে একটা অভিনব সেশন, সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারিং সেশন। আমি কথা দিতে পারি, আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে যদি কিছুটা সময় এই সেশনে দেন, তাহলে খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক থেকে আপনি খুব সহজে অ্যান্সার করতে পারবেন এবং আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোবায়োলজির খুব ম্যাগনেটিক একটা টপিক, সেটা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস। সেখান থেকে প্রতি বছর বিভিন্নভাবে বিভিন্ন প্রেজেন্টেশনে কোশ্চেন এসে থাকে। তো কিছু কিছু টপিক আছে যেখানে আমাদের কনসেপ্ট ক্লিয়ারটা হওয়াটা খুব বেশি জরুরি, সেরকমই একটা টপিক হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস। তো আমি আর কথা বাড়বো না, আমি সরাসরি স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা জানবো যে স্ট্যাফাইলোকক্কাস থেকে আসলে আমাদের কি পড়তে হবে এবং আমরা কতটুকু পড়ব। আমি কিছু কোশ্চেন লিস্ট আপ করেছি, এটা আপনাদের সুবিধা হবে আপনারা যদি লিস্ট অনুযায়ী কোশ্চেনগুলো সলভ করেন। সেটা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস থেকে আমরা পড়বো অ্যাট ফার্স্ট ক্রাইটেরিয়া, দেন স্ট্যাফিলোকক্কাই ভার্সেস স্ট্রেপ্টোকক্কাই, স্ট্যাফ অরিয়াস ভার্সেস আদার স্ট্রেন অফ স্ট্যাফাইলোকক্কাই, ইম্পর্টেন্ট ফিচার অফ প্যাথোজেনেসিস অফ স্ট্যাফাইলোকক্কাস, ডিজিজ কজড বাই স্ট্যাফাইলোকক্কাস, virulence factor, toxin, enzyme and resistance of Staphylococcus. প্রথমে আসি ফার্স্ট কোশ্চেন, দ্যাট ইজ ক্রাইটেরিয়া অফ স্ট্যাফাইলোকক্কাস। ক্রাইটেরিয়ার ভেতরে যদি বলতে হয়, প্রথমে হচ্ছে স্ট্যাফিলোকক্কাই একটা গ্রাম পজিটিভ কক্কাই। স্বাভাবিকভাবে চলে আসলো আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে হোয়ার দ্য গ্রাম নেগেটিভ। যদি তাই বলি তাহলে গ্রাম নেগেটিভ কক্কাই হচ্ছে অ্যারোবিক এবং অ্যানারোবিক। অ্যারোবিক হচ্ছে নিশেরিয়া এবং মোরাকজেলা এবং অ্যানারোবিক হচ্ছে ভ্যালিওনেলা। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে অ্যারেঞ্জ ইন গ্রেপ লাইক ক্লাস্টার। আমরা যদি স্টেপ্টোকক্কাইয়ের সাথে কম্পেয়ার করে চেষ্টা করি, স্টেপ্টোকক্কাইটা থাকে চেইন ফর্মে আর স্ট্যাফাইলোকক্কাইটা থাকে গ্রেপ লাইক ক্লাস্টারে, দ্যাট ইজ আঙ্গুরের থোকার মতো। দেন আসি অ্যারোবিক এবং ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। স্ট্যাফাইলোকক্কাই অ্যারোবিক এবং ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, মেইনলি কলোনাইজ ইন নোজ অ্যান্ড স্কিন। স্ট্যাফিলোকক্কাই সাধারণত নোজে নর্মাল ফ্লোরা হিসেবে কলোনাইজ করে থাকে। এই কারণে ন্যাজাল প্যাকিং দেয়া হয়, এরকম পেশেন্টের ক্ষেত্রে স্ট্যাফিলোকক্কাই খুব সহজে ডিজিজ করতে পারে। অল স্ট্যাফিলোকক্কাস আর ক্যাটালিস পজিটিভ। ক্যাটালিস একটা এনজাইম, অল স্ট্যাফিলোকক্কাই ক্যাটালিস পজিটিভ, এবং এখানে কিন্তু স্ট্রেপ্টোকক্কাসের সাথে স্ট্যাফিলোকক্কাসের মেইন ডিফারেন্সটা, যেটাতে আমরা একটু পরেই আসবো। স্ট্যাফ অরিয়াস আর কোয়াগুলেস পজিটিভ। আমি আবার বলছি, স্ট্যাফ অরিয়াস আর কোয়াগুলেস পজিটিভ, তার মানে স্ট্যাফিলোকক্কাসের বাকি যে স্টেনগুলো আছে তার কোনোটাই কোয়াগুলেস পজিটিভ নয়, শুধুমাত্র স্ট্যাফ অরিয়াস কোয়াগুলেস পজিটিভ। এবং এই কোয়াগুলেসের জন্যই কিন্তু স্ট্যাফ অরিয়াসের ক্ষেত্রে থিক পাস কন্টেইন হয়। আচ্ছা, স্ট্যাফ অরিয়াস প্রডিউস গোল্ডেন কালার করণে। স্বাভাবিকভাবে এখান থেকে যে কোশ্চেনটা চলে আসছে সেটা হচ্ছে পিগমেন্ট প্রডিউসিং ব্যাকটেরিয়া তাহলে কি কি আছে। আমরা যখন পড়বো সেই পিগমেন্ট প্রডিউসিং ব্যাকটেরিয়াগুলোর নামও আমরা পড়ে ফেলবো। এটা নন মোটাইল, নন স্পোর ফর্মিং। স্বাভাবিকভাবে এখানে কোশ্চেন চলে আসলো, সেটা হচ্ছে তাহলে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া কারা কারা। স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া শুধুমাত্র দুটাই আছে, সেটা হচ্ছে ব্যাসিলাস এবং ক্লোস্ট্রিডিয়াম। ব্যাসিলাস এবং ক্লোস্ট্রিডিয়াম, ব্যাসিলাস হচ্ছে অ্যারোবিক এবং ক্লোস্ট্রিডিয়াম হচ্ছে অ্যানারোবিক। এরা ম্যানিটল ফার্মেন্ট করে, হিমোলাইসিস আরবিসি, বিটা ল্যাকটামেজ প্রডিউসিং ব্যাকটেরিয়া। এখান থেকে যে কোশ্চেনটা চলে আসলো সেটা হচ্ছে নেম অফ বিটা ল্যাকটামেজ প্রডিউসিং ব্যাকটেরিয়া। এটা হচ্ছে অল অ্যাবাউট ক্রাইটেরিয়া অফ স্ট্যাফিলোকক্কাস। আশা করি স্ট্যাফিলোকক্কাসের ক্রাইটেরিয়া থেকে এর বাইরে কোশ্চেন আসবে না, এবং এর ভিতরে কোশ্চেন আসলে আপনারা সেটার অ্যান্সার দিতে পারবেন। নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে স্ট্যাফিলোকক্কাই ভার্সেস স্ট্রেপ্টোকক্কাই। একটা এনজাইম দিয়ে আমরা স্ট্যাফিলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস দুটাকে পৃথক করতে পারি, সেটা হচ্ছে ক্যাটালিস। স্ট্যাফিলোকক্কাই ক্যাটালিস, সেটা স্ট্যাফিলোকক্কাইয়ের অল স্টেইন, এবং স্ট্রেপ্টোকক্কাই হচ্ছে ক্যাটালিস নেগেটিভ। এখান থেকে যে কোশ্চেনটা আমাদের সাথে পড়ে ফেলতে হবে সেটা হচ্ছে ক্যাটালিস প্রডিউসিং ব্যাকটেরিয়া কারা কারা, ক্যাটালিস নেগেটিভ ব্যাকটেরিয়া কারা কারা, এবং অক্সাইডেস পজিটিভ ব্যাকটেরিয়া কারা কারা। নেক্সট কোশ্চেনে চলে আসি, সেটা হচ্ছে স্ট্যাফ অরিয়াস ভার্সেস আদার স্টেইন অফ দ্য স্ট্যাফিলোকক্কাই। সেটা হচ্ছে স্ট্যাফ অরিয়াস পিগমেন্ট প্রডিউস করে এবং সেই পিগমেন্টের নাম হচ্ছে স্ট্যাফাইলোজ্যান্থিন। সেখানে এপিডার্মাইডিস এবং স্যাপ্রোফাইটিকাস, যেটা আদার স্টেইন অফ স্ট্যাফিলোকক্কাস, স্ট্যাফাইলোজ্যান্থিন প্রডিউস করে না। স্ট্যাফ অরিয়াস কোয়াগুলেস পজিটিভ এবং তারা কোয়াগুলেস নেগেটিভ। স্ট্যাফ অরিয়াস বিটা হিমোলাইটিক এবং তারা নন বিটা হিমোলাইটিক।
হয়ে গেল আমাদের স্ট্যাফ অরিয়াস ভার্সেস আদার স্ট্রেন অফ দ্য স্ট্যাফাইলোকক্কাস। এবার আসি এপিডার্মাইটিস ভার্সেস স্যাপ্রোফাইটিকাস। শুধুমাত্র একটা পার্থক্য দিয়ে আমরা দুটাকে পৃথক করতে পারি, সেটা হচ্ছে এপিডার্মাইটিস আর নভোবায়োসিন সেন্সিটিভ এবং স্যাপ্রোফাইটিকাস আর নভোবায়োসিন রেজিস্ট্যান্ট। নেক্সট কোশ্চেনে চলে আসি, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন বাই স্ট্যাফ অরিয়াস, সেটা হচ্ছে ডিজিজ কজড বাই স্ট্যাফ অরিয়াস। আমরা যদি স্ট্যাফ অরিয়াসের ডিজিজকে দুটো ভাগে ভাগ করি, সেটা হচ্ছে টক্সোজেনিক এবং পায়োজেনিক। টক্সোজেনিক ডিজিজগুলো খুব স্বাভাবিকভাবে টক্সিন দিয়ে হবে। সেটা হচ্ছে ফুড পয়জনিং হুইচ ইজ কজড বাই ইন্টারোটক্সিন অ্যান্ড ইট ইজ অ্যাক্ট অ্যাজ এ সুপার অ্যান্টিজেন, অ্যান্ড টক্সিক শক সিন্ড্রোম হুইচ ইজ কজড বাই টক্সিক শক সিন্ড্রোম টক্সিন হুইচ অলসো অ্যাক্ট অ্যাজ এ সুপার অ্যান্টিজেন, এবং স্ক্যালডেড স্কিন সিন্ড্রোম কজড বাই এক্সফোলিয়েটেন। এখন আমাদের জানতে হবে যে সুপার অ্যান্টিজেন প্রডিউসিং ব্যাকটেরিয়া কারা কারা এবং সেই টক্সিনের নাম কি। তাহলে আমরা টক্সিজেনিক ডিজিজটা পড়ে ফেললাম। এবার আমরা পড়ব পায়োজেনিক ডিজিজ কি কি আছে। স্ট্যাফিলোককাস আসলে এমন একটা ব্যাকটেরিয়া যেটা আমাদের বডির সমস্ত সিস্টেমকে একটু একটু করে অ্যাফেক্ট করে ফেলতে পারে। যেমন ব্রেনে এটা মেনিনজাইটিস এবং ব্রেন অ্যাবসেস করবে, আইয়ে কনজাংটিভাইটিস করবে স্পেশালি ইন নিউবর্ন। লাংসের ক্ষেত্রে এটা নিউমোনিয়া, ইমপাইমা এবং লাং অ্যাবসেস করতে পারে। হার্টের ক্ষেত্রে এরা এন্ডোকার্ডাইটিস করতে পারে স্পেশালি স্ট্যাফিলোককাস এপিডার্মাইটিস। বোনস এবং জয়েন্টে এরা অস্টোমাইলিটিস করতে পারে কমনলি ইন চাইল্ড। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে কমনলি স্ট্যাফ অরিয়াস অস্টোমাইলাইটিস করে। ইন কেস অফ সিকেল সেল অ্যানিমিয়ার পেশেন্টের ক্ষেত্রে এই অস্টোমাইলাইটিসটা করবে কিন্তু সালমোনেলা। আমি আবার বলছি, অস্টোমাইলাইটিস ইন সিকেল সেল অ্যানিমিয়া পেশেন্ট কজড বাই সালমোনেলা অ্যান্ড অস্টোমাইলাইটিস স্পেশালি ইন চাইল্ড ইজ কল্ড বাই স্ট্যাফ অরিয়াস। এছাড়াও ইউরিনারি ট্র্যাক্টে এরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করতে পারে স্পেশালি স্ট্যাফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। স্কিনে উন্ড ইনফেকশন, ফারাঙ্কল, কার্বাঙ্কল, সেলুলাইটিস, ফলিকুলাইটিস, ইমপেটিগো, বয়েল এবং টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। ইমপেটিগো কিন্তু স্ট্যাফিলোকক্কাসে হচ্ছে, আর ইরাইসিপেলাস সেটা কিন্তু স্টেপ্টোকক্কাসে হচ্ছে। আমরা পড়তে পড়তে কোরিলেট করে পড়ে যাব, যেন যে রেগুলার পড়াটা আমরা পড়ছি সেটা খুব সহজে আমরা মনে রাখতে পারি। এবং কাওয়াসাকি সিন্ড্রোম খুব রেয়ার একটা ডিজিজ যেটা স্ট্যাফিলোকক্কাস দিয়ে হয়ে থাকে। নেক্সট কোশ্চেনে আসি, সেটা হচ্ছে, এটা তো বললাম স্ট্যাফ অরিয়াসের ডিজিজ কজড বাই স্ট্যাফিলোকক্কাস এপিডার্মাইটিস। একটাই ডিজিজ আমরা জানবো, সেটা হচ্ছে ইনফেকশন অফ আইভি ক্যাথেটার অ্যান্ড প্রোস্থেটিক ভালভ ডিভাইস। যে কোনো প্রোস্থেটিক ভালভ ডিভাইস অথবা আইভি ক্যাথেটারে স্ট্যাফিলোকক্কাস এপিডার্মাইটিস ইনফেকশন করতে পারে। ডিজিজ কজড বাই স্ট্যাফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। আচ্ছা, স্ট্যাফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস সাধারণত ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করে, যেটাকে আমরা বলছি হানিমুন সিস্টাইটিস। নেক্সট কোশ্চেনে চলে আসি। আমাদের নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে টক্সিন অফ স্ট্যাফিলোকক্কাস। ইন্টারোটক্সিন হুইচ অ্যাক্ট এজ এ সুপার অ্যান্টিজেন, টক্সিক শক সিন্ড্রোম টক্সিন হুইচ অলসো অ্যাক্ট এজ এ সুপার অ্যান্টিজেন, এক্সফোলিয়েটিন, লিকোসাইডিন এবং হিমোলাইসিন। হিমোলাইসিন টক্সিনের ভেতরে এটা হতে পারে আলফা, বিটা, গামা এবং ডেল্টা। এই পাঁচটা হলো টক্সিন, দ্যাট ইজ ইন্টারোটক্সিন, সুপার অ্যান্টিজেন, টক্সিক শক সিন্ড্রোম, সুপার অ্যান্টিজেন, এক্সফোলিয়েটিন, লিকোসাইডিন এবং হিমোলাইসিন। এনজাইম যেগুলো আছে সেগুলো হলো ক্যাটালেস। অল স্ট্যাফিলোকক্কাই আর ক্যাটালেস পজিটিভ। কোয়াগুলেস, অনলি স্ট্যাফ অরিয়াস ইজ এ কোয়াগুলেস পজিটিভ। হাইয়ালুরোনাইডেস, বিটা ল্যাকটামেস, নিউক্লিয়াস, লাইপেস এবং প্রোটিয়েস। আমি স্পেশালি মেনশন করে দিচ্ছি যে স্ট্যাফিলোকক্কাসের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যামাইলেস এনজাইম নেই। ভিরুলেন্স ফ্যাক্টর অফ দ্য স্ট্যাফিলোকক্কাই, দ্যাট ইজ অলসো এনজাইম ক্যাটালেস, কোয়াগুলেস, প্রোটিন এ। আমি স্পেশালি মেনশন করছি প্রোটিন এ ইজ স্ট্যাফিলোকক্কাস অ্যান্ড প্রোটিন এম ফর স্টেপ্টোকক্কাস, পেপটাইডোগ্লাইকেন, টিকোইক অ্যাসিড অ্যান্ড টক্সিন। রেজিস্ট্যান্স অফ স্ট্যাফিলোকক্কাই। স্ট্যাফিলোকক্কাই কিভাবে রেজিস্ট্যান্সটা ডেভেলপ করতে পারে, দ্যাট ইজ বিটা ল্যাকটামেস, এমআরএসএ এবং ভিআরএসএ। এটা আমরা পড়ে ফেললাম যে স্ট্যাফিলোকক্কাস থেকে আমরা কি পড়বো, কোন কোন কোশ্চেন পড়বো এবং কিভাবে স্ট্যাফিলোকক্কাসের
টাকে আমরা স্ট্রেপ্টোকক্কাস থেকে ডিফার করব এবং স্ট্যাফ অরিয়াসকে আমরা আদার স্ট্রেন থেকে ডিফার করব। আমি আশা করতে পারি এখানে যে স্লাইডগুলো আমি দেখালাম বিগত বছরে যত কোশ্চেন এসেছে, যত স্টেম এসেছে এবং যেভাবে এসেছে সবটা আমি হুবহু তুলে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি এই স্লাইডগুলো একটু ভালোভাবে পড়েন এবং আয়ত্ত করার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় স্ট্যাফাইলোকক্কাস থেকে বাইরে থেকে আর কিছু পড়তে হবে না ইনশাল্লাহ। তাহলে আজকের মতো কনসেপ্ট ক্লিয়ারিং সেশন এখানেই শেষ করছি। ভবিষ্যতে দেখা হবে হয়তোবা আরও কোনো একটা ম্যাগনেটিক টপিক নিয়ে, যেখানে আমরা ফুল কনসেপ্ট ক্লিয়ার করতে চেষ্টা করব। থ্যাংক ইউ।